18 জুলাই টাঙ্গাইলে প্রথম ছাত্র জনতা ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সকালবেলা প্রেস ক্লাবের সামনে থেকেই ছাত্র জনতা একত্রিত হতে থাকে। সেখান থেকেই মহাসড়কের দিকে যেতে থাকে ছাত্র জনতা। সেখানে পুরাতন বাস স্ট্যান্ডে অতর্কিত শিক্ষার্থীদের উপরে আওয়ামী লীগের দোসররা হামলা করে। তখন দফায় দফায় পুলিশ এবং ছাত্র জনতা এবং আওয়ামী লীগের দোসরদের সাথে ইটপাটকেল নিক্ষেপ এবং বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ, এছাড়াও কিন্তু পুলিশের বন্দুক থেকে কিন্তু বৃষ্টির মতো কিন্তু গুলি ছোড়া হয়। পুরাতন বাস স্ট্যান্ডে পুলিশের গুলিতে এবং আওয়ামী লীগের দোসরদের হামলায় অনেক শিক্ষার্থী এবং জনতা আহত হয়। এছাড়াও ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যরাও আহত হয়েছে। এছাড়াও সেখানকার এক চা বিক্রেতা আর চোখে গুলি লেগে তার একটি চোখ অকেজো হয়ে যায়। পরবর্তীতে তাৎক্ষণিক আন্দোলন চলাকালীনই সেই ছেলেটিকে নিয়ে আমি এবং সাংবাদিক লিটু ভাই টাঙ্গাইল সদর হাসপাতালে সেই ছেলেটিকে ভর্তি করেছিলাম। পরবর্তীতে সে ঢাকায় উন্নত চিকিৎসা নিয়েছে, তবু একটি চোখ তার বিকল হয়ে গিয়েছে। দফায় দফায় সংঘর্ষ চলতেই থাকে। এভাবেই কিন্তু সারা দেশের আন্দোলনে কিন্তু স্বৈরাচারী সরকার হাসিনার পতন হয় এবং দেশ থেকে পালিয়ে যায়। প্রথম 18 জুলাই আন্দোলনের সময় পুলিশের সাথে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়। এর আগে কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা কিন্তু শহীদ মিনারের ওখানে হামলা করে কিছু শিক্ষার্থীদের উপরে। পরবর্তীতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল আসার সময় কিন্তু ছাত্রলীগ পালিয়ে যায়। পরবর্তীতে কিন্তু 18 জুলাই এভাবেই কিন্তু বাস স্ট্যান্ডে শিক্ষার্থীদের উপরে হামলা চলে, পুলিশ এবং শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ চলে। এভাবেই কিন্তু সারা দেশের আন্দোলন জমে ওঠে এবং স্বৈরাচারী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়।